কলকাতা আলিয়া মাদ্রাসার একটা সময় ভূতপূর্ব প্রিন্সিপাল হয়েছিলেন দেওবন্দের পড়া মৌলানা সাদাত হোসাইন সাহেব। তিনি তৎকালীন সময়ের দেওবন্দের ফার্স্ট ক্লাস ফার্স্ট, যিনি সে বৎসরে সকল ছাত্রদের মধ্যে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট হয়েছেন। তার জ্ঞান বুঝদা কম, চিল্লে বলেন জ্ঞান বুঝদা কম। উনি যখন আলিয়া মাদ্রাসার শিক্ষকতার দায়িত্ব নিলেন, তো আলিয়া মাদ্রাসার কর্মরত অবস্থায় তিনি শুনতে পেলেন কাছাকাছি মানিকতলা, ওই ভিতর দিয়ে এলে 3 মাইলও হবে না মানিকতলা। তো উনি শুনলেন মানিকতলাতে একজন সুফি সাহেব থাকেন। কি থাকেন? তার নামই হলো সুফি ফতে আলী। তিনি সুফিজম, সুফি তত্ত্বের, সুফি মতবাদের মানুষ। জি, ভারতবর্ষের ইতিহাসে সুফি মতবাদের বিরাট অবদান রয়েছে, সুবহানাল্লাহ। বিশেষ করে মানুষের মধ্যে দ্বীন আর আধ্যাত্মিকতা প্রচারে সুফি মতবাদের অবদানকে অস্বীকার করলে ভারতের ইসলামের অস্তিত্ব পাওয়া যাবে না। এত বেশি অবদান সুফি তত্ত্বের। তো উনি শুনেছেন এখানে একজন সুফি সাহেব থাকে। উনি মাঝে মধ্যে বিকালবেলা তার কাছে যান। একদিন যে তেনার সঙ্গে ওনার একটা তর্ক শুরু হয়েছে, একটা আরবি কোটেশন নিয়ে। সুফি সাহেব হুজুর বলছেন এটা হাদিস, আর উনি বলছেন এটা হাদিস নয়। হাদিসের যে থিওরি, হাদিসের যে সূত্র, সেই অনুযায়ী এটা হাদিস নয়। সুফি সাহেব বারবার বলছেন বাবা এটা রাসূলের হাদিস, তুমি মেনে নাও। উনি বলছেন না, হাদিসের কিতাবে এই তত্ত্ব নেই, ফলে এটা হাদিস নয়। সম্মানিত ভাইরা, তর্ক বিতর্কের মাঝে মৌলানা সাদাত সাহেবকে দেখা গেল তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছে, জ্ঞান হারা হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, সুফি সাহেব হুজুর চটজলদি মজলিসের লোকদেরকে বললেন বাবা জলদি করে মৌলানার মাথায় পানি দাও, বাতাস দাও, আর নিজে নিজে দোয়া করছেন আল্লাহ মৌলানা সাহেবকে সুস্থ করে দাও, তার জ্ঞান ফিরিয়ে দাও। জি, যেটা স্বাভাবিক নিয়ম তাই করছেন। ক্ষণিক পরে মৌলানা সাহেব ছেলে উঠলো, উঠেই হুজুরের কাছে বেয়াদবির ক্ষমা চাইলো। হুজুর আমার বেয়াদবি মাফ করুন, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি। কেন, কি হলো বাবা? বলে হুজুর এই মুহূর্তে রাসূলের সঙ্গে আমার জিয়ারত হয়েছে। ভাই তুমি ভালো আর মন্দ বুঝবে না, কে তোমার বিরিয়ানি খাওয়াবে, কে তোমার ঘুগনি খাওয়াবে, কে তোমারে ভ্যান কিনে দেবে, কে তোমার জামা কাপড় কিনে দেবে, কে তোমার জুতো বইয়ে বেড়াবে, কে তোমার জুতো ঘুরিয়ে দেবে। তুমি মনে করলে সত্যিকারের এরাই হচ্ছে সত্যকারের দ্বীনের খাদেম, এরাই হলো প্রকৃত আলেম, এরাই প্রকৃত পক্ষে দ্বীন প্রচার করছে। তোমার মাথায় পোকা লেগেছে, তুমি বোঝনি। আগো জি, এই হাতি দেখোস তো, হাতি যে হাতির সব সময় দুটো দাঁত দেখা যায়, দুটো দাঁত হাতির দেখা যায়। হাতি ওই যে দাঁত দেখায় ও দাঁত দেখায় না, বলো হাতি এই হ্যাঁ না বলেন, ওই দাঁত দেখায়, জীবনে ও দাঁতে হাতি খায় না। পরে একটা আস্ত বেল দেবেন, ও পেটের ভেতর পুরে নেবে, পরে দেখবেন বার করে দিচ্ছে শ্বাস নি। তাহলে কি পলিসি আল্লাহ ওরে দেশে, যে বাইরে দেখা যাবে পুরো একদম বেল, ভেঙে দেখো ভিতর খালি, কিচ্ছু নেই, সেসব বের করে হাতি। বুঝতে পারেননি? তাহলে হাতি যে দাঁত দেখায় ও দাঁত দেখায় না, ও খায় ভেতরের দাঁত দে। সুতরাং তোমারে যখন বশ করতে চাইবে, তোমাকে বিভ্রান্ত করতে চাইবে, তোমাকে ভিন্ন দলে ফেরাতে চাইবে, তোমাকে তোমার নিজস্ব আখলাক আমল থেকে বিচ্যুত করতে চাইবে, কেউ দেখাবে না ওর ভিতরের দাঁত, ও বাইরে দেখাবে। জি, বাইরে দেখাবে। তোমারে কোরআন বলে, হাদিস বলে, নামাজ শিখিয়ে, পেশাবের দোয়া শিখিয়ে, পায়খানার দোয়া শিখিয়ে, খাওয়ার দোয়া শিখিয়ে, তোমারে খেদমত করে তোমারে বোঝাবে যে দেখ তোরা তো এতদিন ধরে জলসা দিচ্ছিস, এতদিন ধরে এরম খেদমত তোদের কাইম সাহেব, রজব আলী সাহেব, এ সাহেবরা জীবনেও করেছে কোনদিন? কোনদিন করিনি।
আজকে দেখ এদের খেদমতটা একবার দেখ। জি এইবার তুমি আস্তে আস্তে বুঝে গেলে এরা সত্যি এরাই ভালো। দুদিন পরে বলবে শোনো ওই যে তোমরা ক্যামটা করো না ওটা বলো সেরে, ওইটা বলো হারাম। তোমরা যে আখিরির জোরটা পড়ো ওটা বলো বেদাত, ও পড়লি বলো জাহান্নামে জাতি হবে। তোমরা এই আজানে হাত তোলো ও বলো বেদাত, ও বলো হাদিসিনি, ও করলি জাহান্নামে জাতি হবে। ওই যে বাপের কবর জিয়ারত করতে যাচ্ছ ওতে কিচ্ছু নিকো, ও মরা গরু, ওর গালে ঘাস ঠেসে কি লাভ, ও তো মরে গেছে। জি দুদিন পরে ইসালে সব দেওয়া, জি বলবে ইসালে সব করা না যায়, খানা সাজি দেওয়া বেদাত। জি দুদিন পরে তুমি যখন এই পীর বুজুর্গদের সুন্নতি পোশাক পরবা, জি তো তখন বলবে যে এটাই শুধু সুন্নত, ওটা না বলো, এর উল্টোটাও বলো সুন্নত। তার মানে আস্তে আস্তে তুমি বাপের জাহান্নামে পাঠাবা, তোমার পীরিরি জাহান্নামে পাঠাবা, তার পীরিরি জাহান্নামে পাঠাবা। আজকের এখানে সভা হচ্ছে পানিগোবরা হুজুর মরহুমের স্মৃতি সভা, হ্যাঁ না বলেন? জি ওই লোকটার আদর্শ, আখলাক, আমল, তার তাকওয়া, তার পরহেজগারিতা, তার খোদাভীরুতা, তার জিকির, তার ফিকির, তার তাসবিহ, তার তেলাওয়াত একটাও কি আপনাদের বিবেকে মনে হয়েছে যে ওই লোকটা ইসলামের বাইরে, সুন্নতুল জামাতের বাইরে? এটা কি কারুর মনে হয়েছে? হ্যাঁ না বলেন ভাই? এখন যদি ওই লোকটা সারা জীবন ওই কাজগুলো করে গেছে, জি যে কাজগুলো আর এক দল এসে একটা একটা করে তোমার কাছ থেকে কাটবে, একদিন তোমার বাপের শত্রু বানাবে, তোমার মামুর শত্রু বানাবে, তোমার মানিত পীর সাহেবের শত্রু বানাবে, তোমার মানিত আলেম হুজুরের শত্রু বানাবে। এরপরে বাপ বেটায় দ্বন্দ্ব হবে, মামু ভাগনায় দ্বন্দ্ব হবে, ভাই ভাই দ্বন্দ্ব হবে। তারপরে দেখা যাবে জি সংসার ভাগ হয়েছে, উঠোনে পাঁচিল তৈরি হয়েছে, এসব রেকর্ড ওই দেখি কি বলে, ওরাও কি আর খারাপ কিছু বলতেছে? ওরাও তো ভালো বলতেছে। জি ওই শিক্ষিত লোক হয়ে পিঁপড়ের পাঠ করতে গেলে ওই আগুন লাগবে বলো? শিক্ষিত লোক হয়ে পিঁপড়ের পাঠ করতে যাওয়া বুদ্ধিমানের কাজ না, তোমার দ্বারা সম্ভব না। গুড় খাবে আর কাদা বাদ দেওয়া তোমার পক্ষে সম্ভব না। তুমি গুড় খেয়ে গুড়ও খাবা কাদাও খাবা, জি গুড়টা তোমার হজম হবে, কাদাটা তোমার পেটের ডিস্টার্ব ঘটাবে। পেটের ডিস্টার্ব বলি মাথা এমনি তখন বনবন করবে। এই কথা বুঝতে পারছেন কিছু? জি পেটের ডিস্টার্ব বলি এমনি মাথার যন্ত্রণা হয়, তখন কিচ্ছু ভালো লাগে না। ভুল বলছি না ঠিক বলছি? কাদা খায় নাকি লোক? হ্যাঁ না বলেন? কাদা স্টমাকে গেলি সঙ্গে সঙ্গে পেটের প্রতিক্রিয়া শুরু হবে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে ওই ওরা খারাপ কি বলছে, ওরাও তো ভালো বলছে। জি ওরাও তো ভালো বলছে, তুমি ভালো বলার দেখেছো কি? একটু আগে বললাম না ইবলিস কি খারাপ বলে? এই ফেরাউনের দরে যারা ছিল তারা কি ফেরাউনের খারাপ বলতো? কথা বলে তারা তো ফেরাউনের খোদা বললো। নমরুদের দলে যারা ছিল তারা কি নমরুদকে খারাপ বলতো? জি আবু লাহাব আবু জাহলদের দরে যারা ছিল তারা কি আবু লাহাব আবু জাহলদের খারাপ বলেছিল? হ্যাঁ বরং তারা উল্টে খারাপ বলতো আমার নবীকে। ঠিক কিনা বলেন? আমার বক্তব্য যে আগে ভাবতে হবে আমি যে নীতি, যে আদর্শ, যে আখলাক, যে আমল, যে মতের উপরে আছি এটার খারাপ কি? আগে ওইটা বার কর, এর খারাপ কি? কথা বলেন কোনটা খারাপের? যদি মনে হয় এটা খারাপ কিছু নাই, তোমার বোঝার মুরদ আছে যে এর থেকে আর একটা ভালো, এই মুরদ তোমার কেটা দেশ? কে দিয়েছে ওই মুরদ যে তুমি এইটার থেকে আর একটা ভালো এর পরীক্ষার মূল্যায়ন করতে পারবে? হ্যাঁ না বলেন? পানিগোবরা হুজুর কেবলা তিনি বসিরহাট হুজুরের দেখা মানুষ,
কাকে দেখা মানুষ? জোরে বলেন, কাকে দেখা মানুষ? বসে হুজুরকে দেখা মানুষ। তিনি দরগাপুরি সাহেবকে দেখা মানুষ, ঠিক কিনা বলেন? তিনি কালিয়ানির আগরদাড়ির সুফি সাহেব হুজুরকে দেখা মানুষ, হ্যাঁ না বলেন? জি, তিনি ফুরফুরার হুজুর কেবলা ছাড়াও খোদ দাদা হুজুরকে দেখা মানুষ। সুবহানাল্লাহ হবে না? ভাই, দাদা হুজুর কেবলা রসুলকে দেখা মানুষ, বসের হুজুর কেবলা রসুলকে দেখা মানুষ, দরগাপুরি সাহেব রসুলকে দেখা মানুষ, পানিগোবরা হাফেজ সাহেব হুজুর রসুলকে দেখা মানুষ। একবার চিল্লে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? আচ্ছা, ওই লোকগুলো নাজায়েজ, বেদাত, হারাম, শরিয়ত বিরোধী নাউজুবিল্লাহ কোন কাজ যদি করতেন জিন্দেগিতে, যারা রসুলকে দেখেছেন রসুল তাদেরকে মানা করতেন, বাবা এই কাজগুলো বেদাত, এইটা করো না, এইটা নাজায়েজ, এই কাজটা করো না। আরে ওটা পরের কথা রে বাবা, যারা বেদাত নাজায়েজ কাজ করে এরা জিন্দেগিতে রসুলের দেখা পায়ও না। এই শুনতে পাননি? রসুলের দেখা এরা পায় না। আপনাকে একটা করে দুটো একটা কথা বলি, আত্মবিশ্বাসটাকে গাঢ় করুন। ফুরফুরা পীর সাহেব কেবলার পীর কলকাতার মানিকতলাতে শায়িত সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহ, জি, যাকে বলা হতো রসুল নোমা পীর, যেটা আমরা মানে বুঝি না। বুঝতে পেরেছেন না? পারেননি? রসুল নোমা মানে তিনি রসুল দেখাতেন। সুবহানাল্লাহ। কখন? রসুল শুধু নিজে দেখতেন না, আল্লাহু আকবার, অন্যকে কি ভাবছেন আপনি? আমি তার একটা প্রকৃষ্ট তথ্য দিচ্ছি। কলকাতা আলিয়া মাদ্রাসার একটা সময়ে ভূতপূর্ব প্রিন্সিপাল হয়েছিলেন দেওবন্দের পড়া মৌলানা সাদাত হোসাইন সাহেব। তিনি তৎকালীন সময়ের দেওবন্দের ফার্স্ট ক্লাস ফার্স্ট, যিনি সে বছরে সকল ছাত্রদের মধ্যে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট হয়েছেন। তার জ্ঞান বুঝদা কম, চিল্লে বলে জ্ঞান বুঝদা কম। উনি যখন আলিয়া মাদ্রাসার শিক্ষকতার দায়িত্ব নিলেন, তো আলিয়া মাদ্রাসার কর্মরত অবস্থায় তিনি শুনতে পেলেন কাছাকাছি মানিকতলা, ওই ভিতর দিয়ে এলে 3 মাইলও হবে না, মানিকতলা। তো উনি শুনলেন মানিকতলাতে একজন সুফি সাহেব থাকেন। কি থাকেন? তার নামই হলো সুফি ফতে আলী। তিনি সুফিজম, সুফি তত্ত্বের, সুফি মতবাদের মানুষ। জি, ভারতবর্ষের ইতিহাসে সুফি মতবাদের বিরাট অবদান রয়েছে। সুবহানাল্লাহ। বিশেষ করে মানুষের মধ্যে দ্বীন আর আধ্যাত্মিকতা প্রচারে সুফি মতবাদের অবদানকে অস্বীকার করলে ভারতের ইসলামের অস্তিত্ব পাওয়া যাবে না। এত বেশি অবদান সুফি তত্ত্বের। তো উনি শুনেছেন এখানে একজন সুফি সাহেব থাকে। উনি মাঝে মধ্যে বিকালবেলা তার কাছে যান। একদিন যে তেনার সঙ্গে ওনার একটা তর্ক শুরু হয়েছে, একটা আরবি কোটেশন নিয়ে। সুফি সাহেব হুজুর বলছেন এটা হাদিস, আর উনি বলছেন এটা হাদিস নয়। হাদিসের যে থিওরি, হাদিসের যে সূত্র, সেই অনুযায়ী এটা হাদিস নয়। সুফি সাহেব বারবার বলছেন, বাবা এটা রসুলের হাদিস, তুমি মেনে নাও। উনি বলছেন না, হাদিসের কিতাবে এই তথ্য নেই, ফলে এটা হাদিস নয়। সম্মানিত ভাইরা, তর্ক বিতর্কের মাঝে মৌলানা সাদাত সাহেবকে দেখা গেল তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছে, জ্ঞান হারা হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, সুফি সাহেব হুজুর চটজলদি মজলিসের লোকদেরকে বললেন, বাবা জলদি করে মৌলানার মাথায় পানি দাও, বাতাস দাও। আর নিজে নিজে দোয়া করছেন, আল্লাহ মৌলানা সাহেবকে সুস্থ করে দাও, তার জ্ঞান ফিরিয়ে দাও। জি, যেটা স্বাভাবিক নিয়ম, তাই করছেন। ক্ষণিক পরে মৌলানা সাহেব ছেলে উঠলো, উঠেই হুজুরের কাছে বেয়াদবির ক্ষমা চাইলো। হুজুর আমার বেয়াদবি মাফ করুন, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি। কেন, কি হলো বাবা? বলে হুজুর এই মুহূর্তে রসুলের সঙ্গে আমার জিয়ারাত হয়েছে। আর একটু চিল্লে বলুন,
রসুলের সঙ্গে আমার জিয়ারত হয়েছে। রসুলুল্লাহ আমাকে বলেছেন, ও বাবা মৌলানা সাহেব, খবরদার তর্ক করো না, সুফি সাহেব যেটা হাদিস বলছেন ওটা আমার হাদিস। আল্লাহ পাকের নবী বলেছেন, নবী নিজে বলেছেন, মান রানি ফাকাদ রাআল হক, যে লোকটা আমায় দেখতে পেল, যে সত্যই আমাকে দেখলো, ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান অনেকের রূপ ধারণ করতে পারে, কিন্তু আমি নবী, আমার রূপ শয়তান কখনো ধারণ করতে পারে না। একটু বুঝুন, ওই যে লোকটা অজ্ঞান হয়ে সুফি সাহেবকে দেখেছে, এই রসুলুল্লাহকে দেখেছেন, এটা তো আসল অজ্ঞান হওয়া নয়, এটা তো সুফি ফতে আলী ওয়াইসি হুজুর রাহিমাহুল্লাহর ফয়েজ, তার আধ্যাত্মিক প্রবাহ। তিনি যে আধ্যাত্মিক তেজস্ক্রিয়া তার উপরে নিক্ষেপ করেছেন, সেটা সুফি সাহেবের উপরে প্রতিফলিত হতেই অজ্ঞান হয়ে গেছে। কি প্রমাণ হলো? সুফি সাহেব নিজে শুধু রসুলকে দেখেন না, অন্য কেউ রসুলুল্লাহকে দেখাতে, কি বুঝলেন? কিছু বুঝতে পারছেন আমার কথা? তাহলে নিজে যিনি রসুলকে দেখছেন, অন্যকে দেখাচ্ছেন। আর এই যে মৌলানা হাদিসের কেতাবে হাদিস খুঁজে পাচ্ছে না, অথচ রসুলের জিয়ারাতে রসুল বলে দিচ্ছেন ওটা আমার হাদিস। দুজন পীরের কথা বলছি, পীর আবু হাতিম আর একজন পীর আবু জুরা, প্রাচীন কালের পীর এরা। আশ্চর্য ব্যাপার, তাদের দুজনের উক্তি, আমরা যেগুলো হাদিস বলি এর কেতাবে প্রমাণ দিতে পারবো না। কি বললেন? এই কথা বলেন, কি বলেছেন? কেতাবে এগুলোর প্রমাণ দিতে পারবো না। তোমরা যদি আমাদের কথা বিশ্বাস করো, তাহলে তোমরা এটাকে হাদিস বলে মেনে নিতে পারো। তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর, কেতাবের প্রমাণ দিতে পারবেন না, অথচ আপনাদের কথাকে হাদিস বলে মেনে নিতে হবে, এটা কেমন কথা? তেনারা বলেছিলেন, আমরা কোনটা হাদিস আর কোনটা হাদিস নয় এটা প্রমাণের জন্য কেতাব ঘেঁটি না গো, আমরা সরাসরি রসুলের জিয়ারত করে রসুলের কাছ থেকে জিজ্ঞাসা করে নেই। আল্লাহু আকবার। এরাও মুহাদ্দিস, আর কেতাব পড়া মুহাদ্দিস, এও মুহাদ্দিস। আপনাদের কি মনে হচ্ছে কেতাব পড়া মুহাদ্দিসের দৌড় বেশি? না, আধ্যাত্মিক সাধনায় যাদের অন্তর চক্ষু খুলে গেছে তাদের দৌড় বেশি। তাড়াতাড়ি বলুন, কাদের কাদের? যাদের অন্তর চক্ষু খুলে গেছে, বইতে পাওয়া যায় না, তারা অন্তর্চক্ষুতে তা দেখে নেন, উপলব্ধি করে নেন। তাই রসুলের সঙ্গে তারা জিয়ারত করে সে জিনিস সমস্যার সমাধান করতেন। সুবহানাল্লাহ বলেন।